দাদা আজকের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সম্পর্কে যদি একটু আপনি আলোচনা করতেন। দেখুন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আদর্শে অরাজনৈতিকভাবে ভারতীয় নরেন্দ্র মোদী সিং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজ করছে। পশ্চিমবঙ্গে মেদিনীপুর শহরে কেডি কলেজে এই যে প্রথম আমরা সম্মেলন রেখেছি, এখানে স্বাস্থ্য পরীক্ষা এবং সমাজের বিশিষ্ট গুণীজনদের সম্বর্ধনা ব্যবস্থা রাখা হয়েছিল এবং আমরা এই জাতীয় সামাজিক প্রোগ্রাম পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী দিনে করব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পর বিভিন্ন রকম কর্মসূচি বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক এবং অরাজনৈতিক, এটার মাধ্যমে আপনারা সমাজে কি পৌঁছে দিতে চাইছেন? বার্তা একটাই দেওয়ার, যারা রাষ্ট্রবাদী তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলায় এই সরকার পরিবর্তন এবং রাষ্ট্রবাদী জনগণের পাশে আমরা আগামী দিনে যে থাকব, সেটা শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক সবভাবে। এবং নরেন্দ্র মোদী সংঘ যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাজকে অরাজনৈতিকভাবে রাষ্ট্রবাদীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই কাজ করছে। আগামী দিনে আমরা আরও বৃহত্তর প্রকল্প নেব, আজকে শুধু সূত্রপাত। বলছি দাদা, বিরোধী শক্তিরা বারবার করে ভারত ছড়াবার চেষ্টা করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, সূর্য যখন প্রদীপ্ত হয়ে মধ্য গগনে উদ্ভাসিত হয়, তখন তার দিকে কেউ থুতু ছুড়লে থুতুটা নিজের মুখেই পড়ে। মোদিজিকে অপমান করতে গিয়ে, ভারত মাতাকে অপমান করতে গিয়ে যারা ভাবছে নিজেরা রাজনৈতিকভাবে বিশাল কোনো ক্ষমতাধর স্থানে যাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতবাসী মোদিজির পাশে, বাংলার মানুষ মোদিজির পাশে, এবার গোটা বিশ্বের মানুষও নরেন্দ্র মোদীর পাশে। তাকে অপমান করে কারোর রাজনৈতিক স্বার্থসিদ্ধি হবে না। জেনজি আন্দোলনের নামে প্রধানমন্ত্রী এবং তার মাতাশ্রীকে অকথ্য ভাষায় গালাগালি, তারপর প্রধানমন্ত্রীর ভিডিও প্রকাশ যে তিনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষমা করতে চান, এই বিষয়ে কিছু একটা প্রতিক্রিয়া। এই যে আমি একটু আগে বললাম, সূর্যের মধ্য গগনের প্রতাপে একটা যদি ছোট প্রদীপ শিখা থাকে, সেই প্রদীপ শিখা যদি মনে করে সূর্যের আলোকে উদ্ভাসিত করবে, সেটা মূর্খের স্বর্গ। নরেন্দ্র মোদীকে অপমান করে যে তথাকথিত জেনজি, আমি ওদের জেনজি বলি না, জেনজি কিন্তু সেই শিখা দাস যে জুডোতে কমনওয়েলথ গেমসে বাবা মারা যাওয়ার পরেও ভারতবর্ষকে সোনার পদক এনে দিল। জেনজি তারাই যারা অগ্নিবীরের মাধ্যমে ভারত মাতার সুরক্ষার জন্য, দেশের সুরক্ষার কাজে নিয়োজিত। এরা জেনজি। সোশ্যাল মিডিয়া হাতের কাছে রয়েছে। এই মোদী সরকারের আমলে ইন্টারনেট সস্তা হয়েছে, তাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, ইনস্টাগ্রামে দেশের প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করব আর জেনজি বলে স্টাইল মারব, আমার মনে হয় এটা বোকামো ছাড়া কিছু না। আশা করি তারা সদ্বুদ্ধির প্রকাশ করে মূল পথে ফিরে আসবে। ছাত্রছাত্রীরা মানে নরেন্দ্র মোদীর কি ইস্তফা চাইছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন? ইস্তফা চাওয়াটা, আমি কাউকে অপমান করব না, ঠিক আছে, গণতান্ত্রিক দেশে চাইতে পারে, কিন্তু তথাকথিত ছাত্রছাত্রীর আড়ালে যারা রাজনৈতিক রুটি সেঁকতে এসেছেন, আমি তাদেরকে প্রশ্ন করব। শিশুর মন তেমনই ছাত্রছাত্রীদের মন, যেমন গড়া হবে তেমন তারা গড়বে। যারা ভুল বুঝে মোদিজিকে গালি দিচ্ছে, আগামী দিনে তারাই তার কাজকে উপলব্ধ করে তার সবথেকে বড় ভক্তে পরিণত হবে না, এমন কিন্তু কোনো মানে নেই। আমি ছাত্রছাত্রীদের দিকে কোনো প্রশ্নের আঙুল তুলব না। তাদের মনে হয়েছে যেটা অন্যায় হয়েছে, তারা প্রশ্ন তুলেছেন, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতীয় জনতা পার্টির সরকারকে অপমান করতে যন্তর মন্তরে যারা বসেছে, তাদেরকে কিন্তু আমি ঝাড়খণ্ড আর পাঞ্জাবের দিকেও একটু চোখটা তুলে তাকাতে বলবো, যদি তাদের চোখে কোনো রকম রোগ না হয়ে থাকে। আর যদি রোগ থাকে তাহলে বুঝতে হবে রোগের নাম নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীকে ছোটো করার চেষ্টা করে লাভ নেই, থুতু উপরে ফেললে মুখেই করবে, এটা বাস্তব। দাদা, ডিলিমিটেশন বিল আসতে চলেছে, বিরোধীরা বারবার অভিযোগ করছে যে তৃণমূলের 20টা সাংসদ এবং অন্যান্য দলেরও বিভিন্ন সাংসদ বানানো হচ্ছে এটার জন্য। আমি আপনাদের মিডিয়াকে আগে বলেছি, তৃণমূল বলে কিছু নেই, তাসের ঘরে ভেঙে গেছে। এখন ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের লড়াই। আমাদেরকে তারা এতদিন অপমান করছে, এখন আমি তাকেই বলছি, টালিগঞ্জের টালির চালে এখন মারাত্মক লেগে গেছে। কে টালির চালটা চালাবে? কৃষি ভাইপো চালাবে না বালির চাটা ঋতুব্রত চালাবে? আমি সেই নিয়ে প্রশ্ন করব না। আমি জাতীয়তাবাদী মানুষদের কাছে একটাই বার্তা রাখবো, দেশের সুরক্ষার স্বার্থে, বাংলার সুরক্ষার স্বার্থে যেখানে মতদান করা উচিত সেখানে করুন। ডিলিমিটেশন বিল ভারতবাসীকে পরিষেবা দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে পরিষেবা দেওয়ার জন্য সরকার আনতে চলেছে। যত বেশি পরিমাণে আমরা লোকসভা তৈরি করে ক্ষুদ্র আকারে পরিষেবা দেওয়ার জায়গা তৈরি করব, মানুষ তত বেশি সরকারি সুযোগ সুবিধা পাবে। ভ্রান্তিতে পা ফেলবেন না, ভ্রান্তির ফাঁদে পড়বেন না, সঠিকটা বুঝুন, সঠিক জায়গায় নিজের মতামত রাখুন। আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলুন, আজকের এই প্রোগ্রামটা তো বিশেষ হচ্ছে। হ্যাঁ, নমস্কার, আমি বিক্রম, মেনডেন ফার্মাসিউটিক্যালস থেকে। আজকে আমরা প্রত্যেকের জন্যে একটা নতুন জিনিস এনেছি, যেটা হয়তো শ্রী প্রভাস বন্ধু চক্রবর্তী
আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং ভারতীয় নবসংঘর সাথে একটা ফ্রি হেলথ ক্যাম্প এই মিদনাপুর শহরে এনেছে। এখানে আমরা চেষ্টা করব 400 থেকে 500 জন দুস্থ রুগীদের পরিষেবা দেওয়ার। তাদের চক্ষু পরীক্ষা থেকে, সুগার পরীক্ষা থেকে, কোলেস্টেরল পরীক্ষা থেকে সব কিছু করবো। এটা আমাদের গর্ব যে আমাদের এমডি স্যার মিস্টার প্রভাস বন্ধু চক্রবর্তী এবং ভারতীয় নবসংঘর এটা একটা বিশাল উদ্যোগ প্রত্যেক মানুষের জন্য। ধন্যবাদ। এখানে চক্ষু নেওয়া হচ্ছে, চক্ষুর জন্য আমরা আছি কি সবাই গ্রাম অঞ্চল থেকে আমরা আছি। হ্যাঁ, আমরা এই গ্রাম অঞ্চলে সব ছেলে মেয়েদেরকে সব নিয়ে আসছি। আমরা আজকে চক্ষুর দিকতে আমরা আছি। চোখে কি অসুবিধা আছে? আমাদের চোখের প্রবলেম হচ্ছে একটু চোখটা হালকা দেখছি, একটু ঘুমা ধরনের দেখা যায়। কোথা থেকে আসছে? আগে কোথা থেকে এসছে? ওটা আমরা কেশপুর দিকটা আছি। এগুলো তো মায়েরা হচ্ছে অনেক। আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে এসেছি। স্যার আজকের প্রোগ্রামটার বিষয়ে যদি কিছু বলতেন আপনি। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আমাদের অনারেবল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে মেদিনীপুরে একটা ফ্রি বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সেই স্বাস্থ্য শিবিরে আমরা আপামর জনসাধারণের কাছ থেকে প্রত্যেকের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবার যারা অনেকে থাকে, যাদের টাইম মতো তারা চিকিৎসা পান না বা তাদের যাওয়া সময়ও হয় না, এবং স্বাস্থ্য পরিষেবা এখন এত বেশি মূল্য নির্ধারিত, সেই জায়গা থেকে আমরা রিলিফ দেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালং উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেদিনীপুরের শাখা তার পরিচালনায় স্বাস্থ্য শিবিরে পরিচালনা করা হচ্ছে। এখানে আমরা সাধারণ যে জনসাধারণ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য শিবিরে উন্নতি কামনার জন্য, এবং তার সঙ্গে ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং বিভিন্ন প্যাথোল্যাব তারাও কিন্তু আমাদের এখানে সহযোগিতা করছেন, এবং আমি সর্বসাকুল্যের সাফল্য মন্দির। আমি অশোক কুমার পণ্ডিত, ড্যাবরা ব্লক, পশ্চিম মেদিনীপুর, 3 নম্বর অঞ্চল, সত্যপুর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমি আমাকে বললো ভারত জনতা পার্টির যে একজন ডাক্তার দেখানো হবে, আপনাদের হোল বডি চেক আপ, সেই হিসেবে আমি এসেছি আপনাদের সহযোগিতা, যাতে আমি পুরোটা দেখাতে পারি এবং আরও জনসাধারণ সবাই দেখাতে পারে, তার জন্য আপনাদের সম্মতি করি। আপনার কি শরীর খারাপ হয়েছে? হ্যাঁ, আমার শারীরিক অসুবিধা আছে। কী অসুবিধা আছে? আমার পেটের গ্যাস আছে, আচ্ছা, অ্যাসিড, তারপরে কিডনির একটু সমস্যা হয়তো হতে পারে। এইভাবে হঠাৎই যারা অসুবিধা আছে সেগুলো দেখলে ভালো হয়, গরিব মানুষ তাই দেখাতে পারেনি, পার্টির সমর্থনে আমি এসেছি। ঠিক আছে, ঠিক আছে। বলছি আজকে কেন এসছেন, কেন এখানে? ডাক্তার কোথা থেকে আসছেন? আমাদের মারতলা ছোট্ট কী করেন আপনি? আমি বাইরে থাকি। বাইরে বলতে? ব্যাঙ্গালোরে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ফিরে আসছেন? হ্যাঁ। মাসি কেন এসছো ওখানে? চোখ দেখাতে? আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চোখে কি হয়েছে, প্রবলেম হচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরাও কি তাই, তোমাদের সবার? কথা বলো। হ্যাঁ, চৈতাই বাড়ি, আচ্ছা আচ্ছা, চৈতাই বাড়ি। দেখলে ভালো ভালো করে পাঠাতে বলে। আচ্ছা,